আমার একটা ছাত্র আছে, লন্ডনে ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আশিক। সে বর্তমানে সিলেটে চলে আসছে, শহরে থাকে। দৈনিক সে 10 থেকে 12,000 বার দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। সে মাদ্রাসায় পড়ে নাই, জীবনেও পড়ে নাই। আমার কাছে ইংলিশ পড়ছে, বুঝলেন কথাটা? তো মাদ্রাসায় সে পড়ে নাই, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। ঝড় তুফান রোদ যাই হোক, তার মাথার মধ্যে পাগড়ি থাকে। সে প্রায় সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক যদি লালন করি থাকি, তাহলে আমরা একটা আমল করব, বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পড়ব ইনশাআল্লাহ। এই যুগে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরামর্শ পায়। আমি তো নাম বলতেছি না, শুধু প্রেরণার জন্য বলতেছি। আপনারা নাম শুনছেন না, আপনারা নাম শোনার কথা না, আপনাদের উস্তাদরা কিংবা দাদা উস্তাদরা নাম শুনছেন। আল্লামা আহমদ আলী শাহ সাহেব আমার আপন দাদা ছিলেন। বাগরখালী হুজুর বিভিন্ন সময় শাহ সাহেবের ঘটনা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত ছিলেন। ওই শাহ সাহেব আমার আপন দাদা। উনি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, হে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হে আহমদ, তোমাকে পেরেশান দেখা যায় কেন? উনি বললেন, হে আল্লাহর রাসূল, কার হাতে বায়াত করব এটা নিয়ে পেরেশানিতে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো হাতে বায়াতের দরকার নেই, আমার হাতে বায়াত করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুসিরির নাম শুনছেন আপনারা? ইমাম বুসিরি কসিদায়ে বুরদা লিখছেন 165 লাইনের। ওনার ডান হাত ডান পা অর্ধম বাইয়ে নিয়ে গেছিল। অর্ধম বাই তো বুঝেন, আমরা ইংরেজি বুঝি প্যারালাইসিস, বাংলাতে বলে পক্ষাঘাত। তো প্যারালাইসিসে নিয়ে গেছিল। 165 লাইনের কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখছেন। ওই যে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম, ওইগুলো সহ লিখছেন। স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। নবীজি উনাকে জিজ্ঞাসা করছেন, তোমার সমস্যা কি? উনি বললেন, হে আল্লাহর রাসূল, এই তো ডান হাত ডান পা প্যারালাইসিস গ্রস্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কবিতা লিখছো আমার শানে এটা শোনাও। উনি শুরু করলেন, আমিন তাযাক্কুরি জিরানি বিদি সালামি মাজাজতা দামান জারা মিন মুকলাতিন বিদামি আমহাব্বাতির রিহু মিন তিলকাই কাযিমাতিন ওয়া আওমাদাল বারকু ফিজ যালমাই মিন ইযামি। 165 লাইনের কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালো লাগছে, নবীজি নিজের গায়ের চাদরটা ওনার গায়ে জড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওনার ডান হাত ডান পা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডান হাত ডান পায়ে হাত বুলাইয়া দিয়েছেন। সকালে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন উনি পুরো সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইশক ছিল, ইশক ছিল। রাসূলের প্রতি যদি আমাদের ইশক বাড়াতে হয়, তাহলে বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। শুধু সিরাতুন নবী করলে হবে না, সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আদর্শ জীবনে এগুলো ফিট করতে হবে। ইনশাআল্লাহ দুরূদ পড়বো। যেদিন কম পড়বো অন্তত 100 বার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো।